হুম। 10 সেকেন্ডের জন্য হলে আমি ঢাকা মেডিকেলে বসে দেখায় দিব। যে উনি পুনরায় ঢাকা মেডিকেলে জয়েন করেছেন, উনার পিছনে অনেক ডাক্তাররা ঘোরাঘুরি করছেন। এতদিন সবাই আমাকে বলেছে যে আমি একজন ফেক ডক্টর। এখানেই ঠিক আছে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড গুলা তো দেখলে বোঝা যায় এটা হচ্ছে ঢাকা মেডিকেল। আমার মাথা ঠিক নাই, আমি মানসিক ভাবে অসুস্থ, আমাকে কপি পর্যন্ত খাওয়াইছে। তো এই সম্মানটা আমাকে করেছে কেন? কারণ আমি মিথ্যা কথা বলছি না। আপনারা যারা আমাকে চেনেন ও জানেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাকে চেনেন না বা জানেন না, হয়তো আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, তাদের জন্য বলছি, আমার নাম শাওন আশরাফ। আমি একজন অভিনেতা, পরিচালক ও মিডিয়া অ্যাক্টিভিস্ট। সমসাময়িক বিষয়ে আমাদের ভার্চুয়াল মিডিয়াতে যে বিষয়গুলো নিয়ে আলোড়িত হয়, আলোচনা সমালোচনা হয়, বা মানুষ যে জানতে চায় তার তথ্য উপাত্ত সহ অথেন্টিক, আমার এই কথাটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে, অথেন্টিক আপনাদেরকে সূত্র দেওয়ার চেষ্টা করি আমি, শাওন আশরাফ। আমার আজকের অতিথি হচ্ছেন, বা আসামিও বলতে পারেন, কারণ অতিথি আমরা তখনই বলি যে যখন কেউ ধরেন হচ্ছে গিয়ে সেলিব্রিটি বা মেহমান হয় বা টক শোতে করে, বা সম্মান অর্থে আমরা অতিথি বলি। কিন্তু অনেকের কাছে আমার আজকের অতিথি আসামির কাঠ গড়ায়, অনেকের কাছে চেয়েও বেশি হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে বসা মুনিয়া খান, তিনি পেশায় একজন ডাক্তার দাবি করেন, কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি সামাজিক মাধ্যমে অসম্ভব রকমের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, এবং একটি মামলাও চলছে তাকে নিয়ে, যে তিনি আসলে ডাক্তার না, তিনি আসলে ভুয়া ডাক্তার। কিন্তু আজকে কেন আমি ওনাকে নিয়ে বসলাম? সম্প্রতি ফেসবুক পোস্টে উনি পোস্ট করেছেন, এবং ভিডিওটি দেখেছেন হয়তো অনেকেই, যে উনি পুনরায় ঢাকা মেডিকেলে জয়েন করেছেন, ওনার পিছনে অনেক ডাক্তাররা ঘোরাঘুরি করছেন। আমি সেই বিষয়টি নিয়ে আরো কিছু প্রশ্ন নিয়ে ওনাকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য। মুনিয়া, আপনাকে স্বাগতম। আপনাকে আমি প্রথম প্রশ্নটি করতে চাচ্ছি যে আপনি রিসেন্টলি আপনার ফেসবুক পোস্টে দিয়েছেন যে আপনি ঢাকা মেডিকেলের পুনরায় ডিউটি করছেন, এবং আপনার পিছনে ডাক্তার এবং ঢাকা মেডিকেলের পরিবেশ, এই ব্যাপারে কিছু কি দর্শকদেরকে বলবেন? হ্যাঁ, অবশ্যই আমি বলতে চাচ্ছি। এতদিন সবাই আমাকে বলেছে যে আমি একজন ফেক ডক্টর। তো আমার কাছে কোনো ডকুমেন্টস ছিল না আমি যে দেখাইতে পারবো যে আমি ফেক না, আমি রিয়েল। তো আমি গত পরশুদিনও ঢাকা মেডিকেলে গিয়েছি, আজকেও গিয়েছি। তো আমি যদি ফেক হয়ে থাকি তাহলে ঢাকা মেডিকেলে আমি কি করে ঢুকলাম, কি করে আমি চেয়ারে যেয়ে বসলাম, কি করে আমি ভিডিও করলাম? আচ্ছা, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছে ভিডিওটা নিয়ে, যে ওইখানে তো কোথাও ওই আপনি যেখানে বসেছেন এইটা ঢাকা মেডিকেল লেখা না, মানে আপনি হয়তো অন্য কোনো হাসপাতালে গিয়ে বসে এই কাজটা করেছেন, ঢাকা মেডিকেলে করেন নাই, এটার ব্যাপারে কি কিছু বলতে চাচ্ছেন? না, অন্য মেডিকেলে আমি কেন যায় বসবো? আর আমি যদি অন্য মেডিকেলই মানে যায় ওটার পিছনে বসি। তো ঢাকা মেডিকেল লেখা নাই, বা হ্যাঁ, কোথাও ওই ঠিক রকম আছে। পরিবেশটা নাকি ঢাকা মেডিকেলের মতো লাগেনি তাদের কাছে। হ্যাঁ, লেখা নেই, ঠিক আছে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড গুলা তো দেখলে বোঝা যায় এটা হচ্ছে ঢাকা মেডিকেল। তো আমি অন্য মেডিকেলে যে কেন বসতে যাব? ওইখানে যে যদি আমি বসি তাহলে সবাই আমাকে প্রশ্ন করবে, আমাকে অবশ্যই সবাই চিনে। আচ্ছা, আপনি তো যেহেতু একটা মেডিকেলের স্টুডেন্ট, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, যে আপনার বিষয়টি তো মামলার প্রক্রিয়াধীন, মামলাটা চলমান, তো যেই মামলাটি ধরেন হচ্ছে কি সমাপ্ত হয়নি, যে আপনি ডাক্তার কি ডাক্তার না সেটি সমাপ্ত হওয়ার আগেই আপনি কিভাবে ঢাকা মেডিকেলে গিয়ে বসলেন? আমি ঢাকা মেডিকেলে যে বসছি, তো আমাকে কেউই কিছু বলেনি। যারা আমাকে বলেছে যে কেমন আছেন আপু, কি অবস্থা, এখন দিনকাল কেমন যাচ্ছে, আমাকে কপি পর্যন্ত খাওয়াইছে। তো এই সম্মানটা আমাকে করেছে কেন? কারণ আমি মিথ্যা কথা বলছি না। হ্যাঁ, আমার কাছে ডকুমেন্ট ছিল, কিন্তু ডকুমেন্টস গুলা তারা নিয়ে গিয়েছে, আমি দেখাইতে পারি নাই। বকে বললেন ভ, আবার বললেন কফি উচ্চারণ করতে গিয়ে ভুল করলেন। এটি কি আপনার আসলে দেশের বাড়ি নোয়াখালী হওয়ার কারণে এই প্রবলেম, নাকি আপনি আসলে কিছু জানেন না বলে এটা আপনার প্রবলেম? না, আমার গ্রামের বাসা নোয়াখালীতে না। আর জি। আমি আগে এভাবে কথা না, আপনি বলি আগে নাই। বলেছিলেন চাঁদপুর আপনার বাড়ি সম্ভবত। আমার ভুল আম্মুর যদি না বাসা করি। চাঁদপুরে। আচ্ছা তো আগে আমি এরকম ছিলাম না, এভাবে আচ্ছা। কথা বলতাম না। হয়তো আমি কারাগারে ছিলাম, আমার মাথা ঠিক নাই, আমি মানসিকভাবে অসুস্থ। এই মাত্র বললেন যে আপনি অসুস্থ, একটা অসুস্থ লোক তো আরেকটা অসুস্থ লোককে চিকিৎসা দিতে পারে না। পারে না, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমি যে কারাগারে ঢুকেছিলাম, হ্যাঁ। 2 মাস 9 দিনের দিন বের হ্যাঁ। হয়েছি,
আমার মাথা ঠিক ছিল না যে ওইখানে আমি বসে কান্না করেছি যে আমি কিভাবে বের হব। তো আমি মাথা ঠিক ছিল না, আমার কখন কি বলি না বলে আমি নিজেও জানি না। একটা অসুস্থ মানুষকে আরেকটা অসুস্থ মানুষ কখনই ঠিক করতে পারবে না। আমি যেহেতু এখন একটু অসুস্থ, আমি মানসিকভাবে ঠিক নেই, তো আমার কথা হয়তো বাজে, কিন্তু আমি আগে এরকম ছিলাম। কিভাবে আপনি জয়েন করলেন এটাও আমার কাছে দর্শকদের মতো প্রশ্ন। আবার আপনি এখন বললেন যে আপনি সুস্থ না, সেই জায়গায়ও আপনি কিভাবে কাজ করবেন সেটাও আমার বোধগম্য না। আমি এক সময় ভিডিও করেছিলাম টিকটকে যে ঢাকা মেডিকেল থেকে যেহেতু আমাকে বের করা হয়েছে মিথ্যা একটা মামলা দিয়ে, আমি একদিনের জন্য হলে 10 সেকেন্ডের জন্য হলে আমি ঢাকা মেডিকেলে বসে দেখায় দিব। তো আমি যে বলছি যে আমি জয়েন করেছি কাজে, কিন্তু আমি এই চাকরি আর করবো না, আমি এই পেশায় থাকতে চাচ্ছি না। আমি বলেছিলাম দর্শকদেরকে যে আমি 10 সেকেন্ডের জন্য হলো ঢাকা মেডিকেলে বসে আমি সবাইকে দেখায় দিব।